ছুটির দিনে শীতকালে সকালবেলা একটু অন্যরকম ব্রেকফাস্ট হলে কিন্তু মন্দ হয় না। তাই রোজকার একঘেয়েমি কাটিয়ে আজ তৈরি করে দেখাবো মাটন স্টু। তাহলে মাটন স্টু তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। মাটন স্টু বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম হাড় শুদ্ধ মাটন নিয়ে নিয়েছি। মাটন স্টুয়ের জন্য আমি এখানে কয়েকটি সবজি টুকরো করে নিয়েছি পেঁপে, গাজর, আলু এবং বিনস। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, মাখন, গোলমরিচ গুঁড়ো, রসুন গ্রেট করে নিয়েছি তেজপাতা, আদা গ্রেট করে নিয়েছি সাদা গোলমরিচ, গোটা গরম মশলা। এই রান্নাটির জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটা গরম করে নিচ্ছি অল্প একটু সাদা তেল। সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ মাখন। ফোড়নে 2টো দারচিনি স্টিক এবং 4-5টা ছোট এলাচ নিয়ে নিলাম। অল্প একটু সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি। এছাড়াও নিয়েছি 2-3টে তেজপাতা। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচনোটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোগুলো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করা রসুনটাও দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি ভাজতে থাকব। সব জিনিসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি মাটনের টুকরোগুলো। নিয়ে নিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো নিচ্ছি 1/2 চামচ নুন। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। মাংস মোটামুটি কষে গেছে। এখন আমি পরিমাণ মতন জল নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রথম সিটি আসার পরে আমি 10 মিনিট দমে রান্না হতে দেব। সিটি পড়ে গেছে। এখন আমি 10 মিনিট দমে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। 10 মিনিট পরে গ্যাস অফ করে দিয়ে আরও 10 মিনিট রেখে কুকার খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মাটন স্টু। এবার পরিবেশন করে দেব।
তৈরি করে নিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে মাটন স্টু। এই মাটন স্টু শুধু ব্রেকফাস্টে নয়, ডিনারেও কিন্তু খেতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে অ্যাকচুয়ালি নমস্কার।